বড় বোনকে পেয়ে আজকে আলিশা কি করলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ মিনি ব্লগ। অনেকদিন পরে আজকে আকশা এবং আলিশা একসাথে দেখা করবে। ভিডিওটা দেখতে এত বেশি ভালো লেগেছে যে কি বলবো। আজকে একটা ছোট ব্লগ নিয়ে আসছি তোমাদের কাছে। তো আমি এখানে রেডি হচ্ছি হালকা করে, যেহেতু আজকে আলিশার শুট ছিল, ওর ফার্স্ট দাঁত উঠছে। তবে তিশার ব্লগটা আরো বেশি সুন্দর হতে পারতো যদি কিনা এখানে আয়াসও আলিশা এবং আকশার সাথে থাকতে পারতো। 11 মাসের শুটটা ছিল, যেটা অলরেডি তোমরা দেখছো। তার কল আসে যে ও আসছে ওর দাদি বাসায়, এই জন্য আমরা ওর সাথে দেখা করতে যাচ্ছি আজকে। আকশাকে কিন্তু আপনারা সবাই চিনেন, তারপরও বলে রাখি আকশা হলো আহাদের বড় মেয়ে, অর্থাৎ আহাদ এবং দীপার মেয়ে। চলে যাবে, ওদের একটু তাড়াহুড়া ছিল, তাই তো বিশেষভাবে বলে দিচ্ছে যে আম্মুনি তুমি আইসো, তাই আমিও যাচ্ছি। এখন আয়াস যেভাবে বড় হচ্ছে, এক সময় আকশাও ঠিক সেভাবেই বড় হয়েছে, কারণ তিশার সাথে আহাদের বিয়ে হওয়ার পরে। তো রেডি হওয়া শেষ, এখন আমরা বের হয়ে যাব। আজকে আমাদের বাসায় আসতে আসতে এত রাত হয়েছে, কারণ আকশাকে আবার তোমাদের ভাই আগে দিয়ে আসছে অনেক দূর। আহাদ আর দীপার ডিভোর্স হয়ে যায় এবং আকশাও ঠিক আয়াসের এই বয়সেরই ছিল। আকশাও বাবা ছাড়া ওর নানু বাড়িতে বড় হতে থাকে পর্যন্ত একদম গাড়িতে উঠে দিয়ে আসছে। সেই জন্য আমাদের যেতে যেতে আমাদের বাসায় আসতে আসতে অনেক লেট হয়ে গেছিল। আমরা সাথে আপাকে নিয়ে গেছি, যেহেতু বাবুকে নিয়ে যাবো, কারণ কিছুদিন আগেও আহাদ আকশাকে যতটা না অবহেলা করেছিল এক ভিডিওতে দেখা গিয়েছিল, এবং সেটা কিন্তু ভাইরালও হয়েছিল। ওর সাথে দেখা করবে আকশা, ওর বোনকে অনেক ভালোবাসে মাশাআল্লাহ। বাবু আজকে দেখলাম আকশা কোলে যেতে চাই, মানে আকশা তো ছোট, কোলে নিতে পারে না। আর এখন সেই মেয়েকেই তিশা এবং আহাদ এত বেশি ভালোবাসছে যে দেখে সত্যি অনেক ভালো লাগছে। তবে অনেকেই এটাকে আবার বারবার আকশা কোলে যাবে, কান্না করতেছে, আকশাকে জড়ায় ধরতেছে। তো এখানে আমরা সবাইকে টাটা করে তারপর আমরা চলে যাচ্ছি আমাদের আমার শ্বশুর বাড়িতে। ভিউ ব্যবসা বলে ধরে নিচ্ছে, তবে আসলেই কি না সেটা কিন্তু আমরা এখনো কেউ বলতে পারছি না। তবে আহাদের বড় মেয়ে আকশাকে কিন্তু আহাদের বাড়ির সবাই, অর্থাৎ আহাদের মা বাবা সবাই অনেক বেশি ভালোবাসে। বিশেষ করে আহাদের একটা বোন আকশাকে খুবই ভালোবাসে। অনেক সময় দেখা যায় আহাদের সেই বোনের কাছে আকশা থাকে। তো আকশা এসেছে ওর দাদু বাড়িতে বেড়াতে, এবং তিশা আলিশাকে নিয়ে আকশার সাথে দেখা করতে যাচ্ছে। দোকান আসছে, তো ওটা দেখে আকশাও বলে ফুচকা খাবে, আমিও বলি যে হ্যাঁ, ছোট ছোট ফুচকাগুলো আমার অনেক ভালো লাগে। যেতে যেতে পথের মাঝে আকশা ফুচকার দোকান দেখে, এবং ফুচকার দোকান দেখে ফুচকা খেতে চায়। আর এজন্যই আহাদ আর তিশা আকশাকে ফুচকা খাওয়ানোর জন্য দাঁড়ায়। অনেক কথা বলতেছিলাম, যখনই আসে মাশাআল্লাহ এখনো ছোটবেলার মতো ওরকম সুন্দর করে কথা বলে। আর যত যত গল্প জমা হয় সেগুলো বলে, তো খাওয়ার পরে বলতেছে যে আরো খেতে পারবে। আর সেই ব্লগ ভিডিওতে দেখা যায় আকশাকে আহাদ এবং তিশা কতটা ভালোবাসছে। আহাদ আকশার গালে চুম্মাও খেয়েছে। আজকে আলিশা আসার আগে ব্যথা পাইছিল অনেক বেশি, ওর যেহেতু দাঁত উঠছে। আগে কি হতো, ধরো যদি একটু হালকা পড়ে যেত, এখন ওর যে বয়সটা, ও অনেক বেশি লাফালাফি করে, দৌড়াদৌড়ি। এবং আহাদ রীতিমতো আকশাকে কোলে নিয়ে অনেক আদর করছে। খুব ছোট বয়সে যেটা আকশা পায়নি সেটা এখন আহাদের কাছ থেকে পাচ্ছে। এই জন্য ব্যথা পায়, নতুন নতুন হাঁটা শিখতেছে যেহেতু, তো এই জন্য কি ব্যথা পায় কম বেশি, এটা স্বাভাবিক, এই বয়সে পাবে। বাট আজকে অনেক বেশি ব্যথা পাইছে দাঁতের কারণে, কারণ দাঁত লেগে ওর মুখের ভিতরে কেটে গেছে, আর এত ব্লিডিং হয়েছে। আমি এদিকে ব্লগ ভিডিওতে দুই মেয়েকে আহাদ যখন ভালোবাসা দিয়ে আদর দিয়ে ভরিয়ে দিচ্ছে, তখন আহাদের একমাত্র ছেলে আয়াস তখন না, এখানে দেখো আকশা কোলে যাওয়ার জন্য যে কি করতেছে, ও কিন্তু আকশাকে ধরে রাখতে পারতেছে না, ও নিজে ধরে আছে, তাও চুম্মা দিতে যাইতেছে, আবার ধরতেছে, কি যে করতেছে। বোনকে দেখে পরে আমি অনেকক্ষণ আকশা রাখছি, আকশা আবার পায়ে ব্যথা, এই জন্য আমি নিয়ে গেছি। বাবার আদর যত্ন ভালোবাসা ছাড়াই বড় হচ্ছে আয়াসের নানু বাড়িতে। যে বয়সে আয়াসের প্রতিটা মুহূর্ত গড়ে উঠত বাবার ভালোবাসার সংস্পর্শে, সেখানে বঞ্চিত হচ্ছে আয়াস। আজকে আকশা যেমন বাবার ভালোবাসা পাচ্ছে, একদিন হয়তো আয়াসও বাবার ভালোবাসা যত্ন পাবে। সো ভিউয়ার্স, এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং নেক্সট আপডেট পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে যাবেন।